নমস্কার বন্ধুরা, বাংলামেরিতে আপনাদের স্বাগত। তো আপনাদের এনটিপিসি যে রিক্রুটমেন্ট চলছে, অ্যাপ্লাই 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে অ্যাপ্লাই। আমি এখনও পর্যন্ত কোনো ভিডিও দেইনি, তো আজ আমি প্রথম ভিডিও দিচ্ছি। অনেকের অনেক রকম কোশ্চেন আছে এটি নিয়ে। কেউ বলছে একসাথে দুটো পোস্ট অ্যাপ্লাই করা যাবে কি না, আবার অনেকে জিজ্ঞেস করছে যে কোথায় কাট অফ কম হবে এবং কোনজন অ্যাপ্লাই করলে ভালো হবে। তো তোমাদের আমি বলে দিই যে কাট অফ কোথাও কম হবে না। গতবারের কাট অফ দেখে কোনো লাভ নেই, কারণ এবার সব জায়গাতেই কম্পিটিশন কম বেশি ভালো হবে এবং গত বছরের তুলনায় এবার ক্যান্ডিডেট সংখ্যা বেশি হবে। এবং কোনজন অ্যাপ্লাই করলে ভালো হবে সবই আমি বলছি নেক্সট। এবং অনেকের কোশ্চেন আছে একসাথে দুটো পোস্ট অ্যাপ্লাই করা যাবে কি না। হ্যাঁ, তোমরা যদি গ্র্যাজুয়েট থাকো, তোমরা এইচএস লেভেল এবং গ্র্যাজুয়েট লেভেল সব পোস্টেই তোমরা কিন্তু প্রিফারেন্স দিতে পারবে এবং সব পোস্টের জন্যই তোমরা এলিজিবল। এবং যারা শুধুমাত্র এইচএস পাস্ট, তারা শুধু এইচএস যে কোয়ালিফিকেশনের যেসব ভ্যাকেন্সি আছে তারা শুধুমাত্র সেগুলিতেই অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যখন অ্যাপ্লাই করতে যাবে, সেখানে যখন তোমরা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যখন সিলেক্ট করবে, সেখানে গ্র্যাজুয়েট বা এইচএস, সেখানে তোমরা যখন সিলেক্ট করে নেক্সট করবে, তখনই কিন্তু তোমাদের যেটাই তুমি সিলেক্ট করবে সেই যে তোমার যে যোগ্যতা অনুযায়ী যে পোস্ট তুমি এলিজিবল, সেই পোস্টগুলি কিন্তু অটোমেটিক সেখানে চলে আসবে। তাই তোমরা যখন অ্যাপ্লাই করবে, তোমরা সেখানেই তুমি দেখতে পারবে। এবং তোমাদের আলাদা আলাদা কোনো পোস্ট অ্যাপ্লাই করার কোনো দরকার নেই যে এইচএসের জন্য আলাদা, গ্র্যাজুয়েটের জন্য আলাদা। তোমরা একসাথেই তোমরা ওখানে সব পোস্টেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সব পোস্টে তোমরা প্রেফারেন্স হিসেবে তুমি সেখানে সিলেক্ট করতে পারবে। তো এরপর আসি পরবর্তী বিষয়ে। অনেকেই প্রিভিয়াস ইয়ার কাট অফ দেখে বলছে যে এই জায়গায় অ্যাপ্লাই করবো, এই জায়গায় অ্যাপ্লাই করব। তো তোমাদের আমি বলে দিই, প্রিভিয়াস ইয়ার কাট অফ দেখে কোনো লাভ নেই। কারণ প্রিভিয়াস ইয়ার ছিল তোমাদের রিটেন এক্সাম ছিল, তোমাদের রিটেন বলতে তোমাদের অফলাইন এক্সাম ছিল। এবং এবার কিন্তু সেটি তোমাদের হচ্ছে কিন্তু অনলাইন এক্সাম। এবং তোমাদের নাম্বার কিন্তু নর্মালাইজেশন মাধ্যমে তোমাদের নাম্বার হবে, বাড়াকমা হবে। এবং তোমরা হয়তো একটি খবর হয়তো পেয়েছো যে যে এলপির এক্সাম যেটা কলকাতার জন্য হয়েছিল, সেখানে কিন্তু তোমাদের কাট অফ কিন্তু 43 হয়েছিল। যারা এক্সাম দিয়েছিল তারা হয়তো জানো যে কাট অফ 43 হয়েছিল। কাট অফ কিন্তু খুব একটি হাই যায়নি। এবার কিন্তু অনেকেই ভাবছে যে তারা মালদা জোনকে টার্গেট করবে, কারণ গতবার মালদা জোনের কাট অফ কম ছিল। পিসির যে এক্সাম হয়েছিল সেখানে কিন্তু মালদা জোনের কাট অফ কিন্তু খুবই কম ছিল, মালদার কাট অফ। তো অনেক কলকাতার কাট অফ তুলনায় বেশি ছিল। তো এবার অনেকেই কিন্তু টার্গেট মালদা। তো আমি যা ভাবছি, এবার কিন্তু মালদাতে বেশি অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে, কারণ মালদাতেই অনেকের মুখেই, প্রায় বেশিরভাগের মুখেই শুনছি তারা মালদাতে অ্যাপ্লাই করবে। কারোর মুখেই তারা শুনছি না যে কলকাতা বা শিলিগুড়ি। কলকাতার কথা তো আমি প্রায় কারো মুখেই শুনছি না যে সে কলকাতাতে অ্যাপ্লাই করতে যাবে, কারণ অনেকেরই মনে ভয়, গতবারে কাট অফ দেখে তাদের মনে ভয় যে কলকাতাতে অ্যাপ্লাই করব না। কিন্তু এখানে একটি বিষয় তোমরা দেখো, সবাই যদি কলকাতাতে অ্যাপ্লাই না করে, তোমরা শেষ মুহূর্তে হয়তো দেখবে যে কলকাতারই কাট অফ কম হলো, মালদা, শিলিগুড়ি এবং গুয়াহাটি এগুলোরই কাট অফ বেশি হয়ে গেল কলকাতার তুলনায়। এটুকু কিন্তু হতে পারে, হবে না যে এরকম কিছু বলা যাবে না। কারণ সবাই যদি এখন কলকাতাতে অ্যাপ্লাই না করে, সবাই যদি মালদাকেই টার্গেট করে বা শিলিগুড়ি বা গুয়াহাটি, তুলনামূলকভাবে কলকাতার কাট অফ কিন্তু কমে যাবে। কারণ কলকাতার ভ্যাকেন্সি কিন্তু এদের কিন্তু 3 গুণ। এরা যদি 1000 থাকে, কলকাতার ভ্যাকেন্সি কিন্তু 3000 আছে। 3000 থাকলে 20 গুণ কিন্তু ডাকবে, তোমাদের 60,000-এর মতো তোমাদের ক্যান্ডিডেট কিন্তু ডাকবে। তো এরপর আমি তোমাদের ভ্যাকেন্সিতে একটু দেখিয়ে দিই, তারপর আমি বলছি কোন জন্য তোমাদের অ্যাপ্লাই করলে ভালো হবে এবং কোথায় কাট অফ কম হবে এবং কোথায় অ্যাপ্লাই করলে বুদ্ধিমানের কাজ হবে। আর তোমরা কিন্তু বাইরের জন্যও অ্যাপ্লাই করতে পারো। বাইরের জন্যও কিন্তু যদি অ্যাপ্লাই করো, তোমাদের সিবিটি 1 এক্সাম কিন্তু তোমাদের নিজের রাজ্যেই হওয়ার সম্ভাবনা বেশি, বাইরের রাজ্যে হওয়ার সম্ভাবনা কম। কিন্তু সিবিটি 2 সেটা কিন্তু তোমাদের সেই রাজ্যে গিয়ে দিতে হবে। এবার কিন্তু গ্রুপ ডি হোক, আরপিএফ হোক, এরকম অনেক হয়েছে যে বাইরের রাজ্যে তারা অ্যাপ্লাই করেছে কিন্তু পরীক্ষা কিন্তু নিজের স্টেটেই হয়েছে। আবার কারো আবার সেই স্টেটে, যে স্টেটে অ্যাপ্লাই করেছে সেখানেই পড়েছে। তো সেরকম হওয়ার সম্ভাবনা আছেও, আবার নাইও। তো তোমাদের আমি বলবো কোন জন্য তোমরা অ্যাপ্লাই করলে সবথেকে বেশি সুবিধা হবে। তো প্রথমে আমি তোমাদের গুয়াহাটির ভ্যাকেন্সি একটু দেখিয়ে দিই। তোমাদের গুয়াহাটি কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে 851, ইউআরদের জন্য আছে 353 এবং এসিদের আছে 126। যে এই যে 353 যে ইউআর আছে দেখছো তোমরা, এর কিন্তু 20 গুণ প্রার্থীকে কিন্তু ডাকবে পিএমটি এবং পিইটির জন্য। এবং 126 যে এসসি আছে তাদেরও কিন্তু 20 গুণ ডাকবে, এসটিদের 73 আছে তাদেরও কিন্তু 20 গুণ ডাকবে, ওবিসি বি যে 214 আছে তাদেরও কিন্তু 20 গুণ ডাকবে। 20 গুণ মানে 6000, ইউআরদের প্রায় 6000 প্লাস কিন্তু তোমাদের এখানে ডাকছে।
তো 6,000 টাকা মানে কিন্তু চারটেখানে কথা নয়, 6,000 মানে অনেকটা। এবং অন্যান্য জোনের তুলনায় কিন্তু গুয়াহাটিতে তোমাদের আমি বলে দিই, গুয়াহাটিতে কিন্তু যে কম্পিটিশন আছে একটু হলেও কিন্তু কম হবে গুয়াহাটিতে, কারণ গুয়াহাটিতে অ্যাপ্লাই একটু কম পড়ে এবং সেখানে অনেকেই যেতে চায় না, কারণ অনেক দূর হয় এবং এরপর আসি পরবর্তী যে ভ্যাকেন্সি আছে দেখিয়ে দিই একটু। কলকাতায় কিন্তু এবার প্রচুর ভ্যাকেন্সি আছে। যারা কিন্তু কাট অফের ভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে চাচ্ছে না তারা কিন্তু ভুল করছো, কারণ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের প্রায় 3,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। 3,000 বলতে 20 গুণ যদি ডাকা হয় তোমাদের কিন্তু 60,000-এর মতো ক্যান্ডিডেটকে কিন্তু ডাকবে। 60,000 মানে কিন্তু প্রায় সকলেই বলা চলে, প্রায় অনেকেই কিন্তু সিলেক্ট হবে এখানে। আর তোমরা যদি ভ্যাকেন্সি দেখো পোস্ট অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি এখানে কিন্তু অনেক আছে, কতগুলো আছে 143, কতগুলোতে আছে 264, এরকম ভ্যাকেন্সি কিন্তু অন্যগুলোতে নেই। অন্যগুলোতে কিন্তু 10 থেকে 7, 8, 13, 30 এরকম কিন্তু ভ্যাকেন্সি পাবে। এত ভ্যাকেন্সি কিন্তু বেশি কোনোটাতেও তোমরা পাবে না। এবার এরকমও হতে পারে যে এবার কিন্তু কলকাতাতে অনেকে কাটঅফের ভয়ে অ্যাপ্লাই করছে না, কিন্তু কলকাতাতে দেখো অ্যাপ্লাই কম পড়ে গেল, সে তুলনায় অন্য অন্য যে তোমরা যেটা ভেবেছো এটার পরিবর্তে যেটাতে অ্যাপ্লাই করবে সেগুলোতে দেখো যে এর তুলনায় বেশি অ্যাপ্লাই পড়ে গেছে এবং সেখানে কিন্তু কম্পিটিশনটাও হাই হয়ে গেছে। এরকমও কিন্তু হতে পারে, এরকম হবে না যে, এটা কিন্তু বলা যাচ্ছে না। তাই যারা যারা অ্যাপ্লাই করতে চাও কিন্তু করে দিতে পারো, ভয়ের কোনো কারণ নেই, কারণ তুমি একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে এবং সেই পোস্টেই তুমি চাকরি পাবে। এরপর আসি, দেখো এখানে কিন্তু তোমাদের ইউআর কিন্তু আছে 1453, কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি আছে। 1453 20 গুণ কিন্তু অনেক হয়। এরপর আছে 398 এসসি এবং এসটি আছে 217, ওবিসি বি আছে 591, সবই কিন্তু বেশি বেশি আছে। অন্য অন্য জোনে কিন্তু টোটাল সিট কিন্তু 591 বা 1453 এরকম কিন্তু টোটাল সিট মিলিয়ে, কিন্তু এখানে শুধুমাত্র ইউআরদের জন্যই কিন্তু এতগুলো আছে। তাই কিন্তু এখানে কম্পিটিশন তুলনামূলকভাবে কিন্তু কম হবে, আমি এটুকু আশা রাখি কলকাতার জন্য কম হবে এবার। এরপর আসি মালদাতে দেখো তোমাদের টোটাল সিট আছে 1043 এবং 1043 আছে, এবং ইউআরদের যারা আছে তাদের আছে 480, এসসি যারা আছে তাদের আছে 140, এসটি আছে 75, ওবিসি বি আছে 244, সরি এখানে ওবিসি বি নেই, শুধু ওবিসি আছে, হয়তো এখানে এ বি এবং দুটি হয়তো ভাগ করে দেওয়া আছে। হ্যাঁ তোমাদের এখানে দেখি 480 আছে, এসসি আছে 140। তোমরা দেখতে পাচ্ছ এখানে কলকাতার তুলনায় কিন্তু এখানে 1 ভাগ আছে, 3 ভাগের 1 ভাগ কিন্তু ভ্যাকেন্সি আছে। এবং এবার গতবার এখানে কাট অফ খুব কম ছিল, সেটাই এবার কিন্তু অনেকে এখানে টার্গেট করছে যে এবার আমরা মালদাতে করব। এটা কিন্তু তোমরা নিজেরাও জানো, যারা ভিডিওটি এখন দেখছো তোমরা নিজেরাও হয়তো জানো, এবার কিন্তু অনেকের মুখে তুমি মালদার কথা শুনবে, কারণ গতবার এখানে কাট অফ কম ছিল, সে কাট অফ দেখে তারা অনেকেই কিন্তু এবার টার্গেট করছে মালদাকে। কারণ কাট অফ গতবার কম থাকছে জন্য এবারও যে কম থাকবে এরকম কোনো মানে নেই, এবার অনেকেই টার্গেট করছে মালদাকে, তাই মালদাতে কিন্তু এবার কাট অফ হাই যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অ্যাপ্লিকেশন কিন্তু বেশিও পড়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই তুলনায় তোমরা এখানে ভ্যাকেন্সি দেখো কিন্তু একটাও কিন্তু 70-এর ওপরে কিন্তু একটা তো ভ্যাকেন্সি কিন্তু নেই। 64 আছে কয়েকটিতে, শুধু একটি দুটিতে আছে 64, তার ওপর কিন্তু ভ্যাকেন্সি নেই। সেই তুলনায় কিন্তু অনেক ভ্যাকেন্সি এখানে কম আছে। এবং তোমরা এসসিদের ভ্যাকেন্সি দেখো পোস্ট অনুযায়ী তোমরা কিন্তু 13, 1, 7, 23 এরকম দেখতে পাচ্ছ, এবং কতগুলোতে কিন্তু 2ও আছে 1ও আছে। সে তুলনায় কিন্তু ভ্যাকেন্সি কিন্তু কম এবং এখানে কিন্তু তোমাদের কম্পিটিশন বেশি হওয়ার সুযোগ রয়েছে এবছর। এরপর আসছি তোমাদের শিলিগুড়িটা একটু দেখিয়ে দিই। শিলিগুড়ি এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি 443 এবং ইউআরদের আছে 178, এসসিদের আছে 67, এসটি আছে 34, ওবিসি আছে 119। তো এখানে কিন্তু ভ্যাকেন্সি কম এবং এখানে কিন্তু কম্পিটিশনও কিন্তু তুলনামূলকভাবে কম হবে, কিন্তু তুমি কারো মুখেই শুনবে না যে তুমি শিলিগুড়িতে অ্যাপ্লাই করছে বা শিলিগুড়ি জোন সে বেছে নিচ্ছে। এখানে কিন্তু তুলনামূলকভাবে কম্পিটিশন কম হবে, কারণ শিলিগুড়িটা শুধুমাত্র শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার আলিপুরদুয়ারের কথা বাদ দাও, তারা বেশিরভাগ গুয়াহাটিতে মারবে তারা। শিলিগুড়ি শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের কয়েকজন করলে করতে পারে, এই কয়েকটি ডিস্ট্রিক্টেই শুধুমাত্র শিলিগুড়িতে অ্যাপ্লাই করবে। সে তুলনায় কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু কম আছে, কিন্তু অ্যাপ্লাইও কিন্তু এখানে কম পড়বে, খুব কম এখানে অ্যাপ্লাই পড়বে কিন্তু শিলিগুড়িতে। এটিকে তোমরা জেনে রাখো, এখানে কম্পিটিশনও কিন্তু কম হবে শিলিগুড়িতে।
অন্যান্য যে আমাদের 3টি জোন আছে সেই জোনের তুলনায় কিন্তু এখানে কম্পিটিশন কম হবে এবং অ্যাপ্লাইও এখানে কম পড়বে। তোমাদের আমি পার্শ্ববর্তী আরেকটি স্টেটের দেখিয়ে দিই, ঝাড়খণ্ডের যে রাঁচি আছে এখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু খুব একটা কম নেই, ভালোই আছে ভ্যাকেন্সি, 1386টি ভ্যাকেন্সি আছে। এখানে কিন্তু কম্পিটিশন কিন্তু একটু কম হয়। ঝাড়খণ্ডে যারা অ্যাপ্লাই এর আগে করেছো বা যারা পরীক্ষা দিয়েছো তোমরা হয়তো অবশ্যই জানো যে ঝাড়খণ্ডে কিন্তু কম্পিটিশন কম হয়। এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, এই স্টেটে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করাটা তোমাদের বুদ্ধিমানের কাজই হবে। ঝাড়খণ্ডে অ্যাপ্লাই করা, রাঁচিতে যে রাঁচি জোন আছে এখানে অ্যাপ্লাই করা তোমাদের। এখানেও কিন্তু ভ্যাকেন্সি কিন্তু ভালোই আছে, 156 আছে একটি পোস্টে গুড গার্ডস, এবং 60, 30, 40 এরকম প্রায় 50 এরকম ভ্যাকেন্সি কিন্তু ভালোই আছে। তো তোমরা রাঁচিকেও বেছে নিতে পারো এবং গুয়াহাটিকেও তোমরা বেছে নিতে পারো। এই দুটি জনেই কিন্তু তোমরা সেফ জোনে থাকবে, রাঁচি এবং গুয়াহাটি। আর কলকাতার মধ্যে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তো আমি তোমাদের বলবো কলকাতা নয়তো শিলিগুড়ি, এই দুটি জোন তোমরা বেছে নিতে পারো, এবং মালদাও বেছে নিতে পারো। তুমি কিন্তু মালদাতে এবার কম্পিটিশন কিন্তু বেশি হওয়ার সুযোগ। তো আমি যেটা বললাম তোমাদের যে সেটাই অ্যাপ্লাই করতে হবে এমন কোনো মানে নেই, তোমরা নিজেরাও অ্যাপ্লাই করতে পারো এবং নিজেরাও কিন্তু বুঝে সুঝে অ্যাপ্লাই করতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।